গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমি হৃদয় টেকনোলজি ওয়েব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি। বন্ধুরা, আজকের এই টপিকটি হলো ভিডিওটি কিভাবে ইমোতে আপনার ফটো লাগাবেন এবং আপনার নাম চেঞ্জ করতে পারবেন। বন্ধুরা, চলুন আমরা কথা না বলে শুরু করা যাক মূল টপিকে। তার আগে অবশ্যই হৃদয় টেকনোলজি ওয়েব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, প্রথমে আমরা ইমো অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। সো দেন আর অবশ্যই বন্ধুরা ইন্টারনেট কানেকশন থাকতে হবে, নাহলে হবে না। তারপর এখানে দেখতেছেন আপনার যে পিকচারটা লাগাই থাকবে, এখানে একটা গুলো একটা আইকন আছে, আইকনে ক্লিক করবেন। এই আইকনটা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর এখানে দেখেন আপনার নাম আসছে হৃদয়, আপনার ফোন নম্বর আসছে। বন্ধুরা, আগে আমরা পিকচারটি বানাবো, মানে প্রোফাইলটা ছবি চেঞ্জ করব। তো চেঞ্জ করার আগে প্রথমে আপনার প্রোফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আছে, ক্লিক করার পর বন্ধুরা এই দেখুন, এটি হচ্ছে প্রোফাইল পিকচার, এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তাহলে আমরা প্রোফাইল পিকচারটা আগে চেঞ্জ করি। প্রোফাইল চেঞ্জ করার জন্য প্রথমত আপনার প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে তো আমরা প্রোফাইলে ক্লিক করার পরে দেখেন এখানে ক্যামেরার মতো একটা অপশন আছে। বন্ধুরা, এই ক্যামেরা মেজে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো এখানে দেখেন ইমো অ্যাডভেটার টেক অ্যাপ ফটো চয়েস ফ্রম অ্যালবাম। তো আমরা চয়েস ফ্রম অ্যালবাম ক্লিক করার পর তারপর আপনার এখানে যে ছবিটি মন চায় সেই ছবিটি লাগাবেন। আমি আপনাদের দেখাতে এই ছবিটি আমি লাগাইতেছি। দেখেন এখানে মাঝ বরাবর করলাম। আপনার পিকচারটি অবশ্যই মাঝ বরাবর করবেন, ছোটো করতে পারবেন, বড় করতে পারবেন, নো প্রবলেম। তারপর এখানে টিক চিহ্ন দেওয়া আছে, টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ছবিটি অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা, তারপর আমরা ব্যাকে গিয়ে দেখলাম ছবিটি যেন এখন ব্যাকগ্রাউন্ড, আমার এই যে ব্যাকগ্রাউন্ড পিকচারটা আছে এটা আমরা কীভাবে অ্যাড করব। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার জন্য ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করব না বন্ধুরা। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার জন্য এখানে এডিট এই অপশনটাতে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর বন্ধুরা তারপর এখানে দেখুন লেখা আছে ব্যাকগ্রাউন্ড। এই অপশনটা ব্যাকগ্রাউন্ড লেখা আছে। তো আমরা এটার মধ্যে ক্লিক করব। তারপর দেখুন বন্ধুরা ব্যাকগ্রাউন্ড, এখানে আপনি যে ব্যাকগ্রাউন্ড দিতে চান ছবির মধ্যে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে যাবে। যদি আপনার গ্যালারিতে কোনো পিকচার লাগাতে চান তাহলে এখানে প্লাস আইকন লেখা আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অল গ্যালারি লেখা আছে। অল গ্যালারিতে লেখার পরে তারপর এখানে দেখেন কত কিছু লেখা আছে, মানে কত কিছু দেওয়া হয়েছে পিকচার। তো আপনার যে পিকচারটি মন চায় আপনি সেই পিকচারটি দিতে পারবেন। এখানে আমি পিকচারটি দিই দিয়ে দেখেন এখানে পিকচারটি অ্যাড হয়ে গেল। এখানে এই চিহ্নটার মধ্যে ঠিক চিহ্নটার মধ্যে ক্লিক করবেন। ঠিক চিহ্ন ক্লিক করার পরে এখন অ্যাড হয়ে গেছে। দেখুন ছবিটি আমার অ্যাড হয়ে গেছে। বন্ধুরা, এখন আমরা পিকচার মানে প্রোফাইল পিকচার চেঞ্জ করলাম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, এখন রয়েছে আপনার নাম। তো নামের মধ্যে ক্লিক করার জন্য এখানে এডিট অপশনে আবার যাবেন। যাওয়ার পরে তারপর
এই দেখেন নেক নেম এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন বর্তমানে আমার নাম দেওয়া আছে এমডি হৃদয়। সো বন্ধুরা আমি দেব এমডি RIDOY হৃদয় KSN হৃদয় খান দিয়ে তারপর এখানে টিক চিহ্ন দেব। এরপর দেখেন অটোমেটিক নাম পাল্টে গেছে, অটোমেটিক নাম এই দেখেন এমডি দেখেন। সো বন্ধুরা আমরা আবার ব্যাক চলে যাই। এই দেখেন আমার প্রোফাইল পিকচারও চেঞ্জ হয়ে গেছে, নামও চেঞ্জ হয়ে গেছে, সব কিছু একেবারে চেঞ্জ হয়ে গেছে। সো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করি অবশ্যই কমেন্টে এবং জানাবেন, তারপর বলবেন। সো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই হৃদয় টেকনোলজি 5 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আপনাদের আরেকটা ভিডিও টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ। খুদা হাফেজ।